ज़मीं जब न थी, ये जहां जब न था, चांद सूरज न थे। अमीर हो या गरीब हो, सबको एक दिन जाना है। अमीर हो या गरीब हो, सबको एक दिन जाना है। और कब्र में रसूल को पहचाना तो समझ लो जन्नत है। अमीर थाक गरीब थाक सबाई जाबे। पागल हो गए क्या? समुच्चा दौलत ये परानपुर वाले पे लुटा दोगे? अभी तो पूरी दुनिया बाकी है। तो मैंने कहा बेटा, वो अकल तुझ में नहीं, समझने का ताकत तेरे अंदर है ही नहीं। यहाँ दौलत देखा नहीं जाता, यहाँ तो राजी करने की बात है। এখানে দেখি না যে টাকা কত যাচ্ছে, वैसे ही चला गया झारखंड वाला जन्नत। खुदा ये नहीं देखेगा कि कितना गया, अपने नबी की सूरत को देखेंगे कि मुस्तफा मुस्कुराते हैं कि नहीं। चला गया बंगाल वाला जन्नत में, खुदा ये नहीं देखेगा कितना गया, बस अपने नबी की सूरत को देखेंगे। मेरे मुस्तफा मुस्कुराएंगे नहीं जब तक के तमाम जन्नती ना हो। जी सुभान अल्लाह যতক্ষণ सुभान अल्लाह। পর্যন্ত আমার নবী মুস্কি মেরে হাসবেন না, যতক্ষণ পর্যন্ত সকল দিওয়ানা জান্নাতি না হয়ে যায়। বিরাদার, আর সব কিছু উনার হাতেই আছে, সব পাওয়ার উনার হাতেই। উর্দু ভাষাতে বলছে कि मारना और जिलाना खुदा के हाथ में है, रोज महशर में बचाना मेरे नबी के हाथ में है। सुभान अल्लाह। मारबे खुदा जिलाइबे खुदा, किंतु रोजे महशरे বাঁচাবেন কে? তো রাসূল আল্লাহ। आगे बोलছে अमीर हो या गरीब हो, सबको एक दिन जाना है। अमीर हो या गरीब हो, सबको एक दिन जाना है। और कब्र में रसूल को पहचाना तो समझ लो जन्नत है। अमीर थाक गरीब थाक सबाई जाबे। আর কবরে যে নবী পাককে চিনতে পারলো, ওর জন্য জান্নাত অনিবার্য। सुभान তো अल्लाह। কে চিনবে? যারা আশিকে রাসূল ওরাই চিনবে। দুম কাট্টারা তো চিনবে না। দুম কাট্টা দেখেছেন? আমি চিনিয়ে দিছি আপনারাকে। যখন জুলুসে মুহাম্মাদির টাইম আসবে, এলাকা সফর করে ঘুরে দেখবেন, জুলুসে মুহাম্মাদির দিনে বা রাত্রে যেই যেই গ্রামে লাইট জ্বলছে, ঝান্ডা লাগা আছে, এরা সমস্ত আমার নবীর দিওয়ানা। আর যাদের গ্রামে ঝান্ডা নাই, লাইট নাই, সব একচাটিয়া দুমকাট্টা, जी একেবারে খতম আছে ওরা। তো ভাইরা বাপেরা আমার, মা বোনেরা বেটিরা, সত্যি আমরা কিসমতওয়ালা, আপনারা কিসমতওয়ালি যে আমরা আখেরি নবীর উম্মত হয়েছি। আর নবী মুস্তাফা মাগে যেটা চাইবেন দয়ার নবী, ওটাই হবে। আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, উনার চাহাতে যা টাইম লাগে, আল্লাহকে দিতে টাইম লাগে না। যখন হিজরত করে উনি মদিনা যাচ্ছিলেন, তো সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাচ্ছেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা একটু শুকনো শুকনো লাগছে। তো দয়ার নবী বলছেন, আবু বকর গো, খিদা পেয়েছো নাকি? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আকা চলেন, এখন হাঁটতে পারবো, খিদা কিন্তু লেগেছে, কিন্তু বলতে পারছেন না। ও যে এখন হাঁটতে পারবো, চলেন। তো নবী আমার বলছেন, চলো তো সামনে বাড়িটা, যদি কিছু পাই তো তোমাকে খিলাবো। अब গিয়া দেখছে তো বাড়িতে কোনো লোক নাই, দরওয়াজা বন্ধ আছে।
দয়ার নবী বলছেন, ওগো আমার আবু বকর আওয়াজ দাও, কেউ আছে কি নেই। আওয়াজ দিলে একটা বয়স্ক বৃদ্ধা মা দরওয়াজা খুলে বেরিয়ে আসবে। দয়ার নবীর চেহারার উপরে যেমনই নজর পড়েছে ওই বৃদ্ধা মায়ের, ও চোখের পলকও মারে না, যে এত সুন্দর লোক আমি জীবনে দেখিনি, সুবহান এত আল্লাহ। দেখার মতো। তো মেয়েটা বলছে, কি খবর, কেন আওয়াজ দেওয়া হলো? ওই মেয়েটার বাড়ির বারান্দাতে বাপু একটা বকরি বাঁধা আছে। বকরি তো আমরা বুঝছি, তো বকরিটা যে বাঁধা আছে তো একদম খটখটা বুড়ি। দয়ার নবী বলছেন, মা আমার আবু বকর খিদা পেয়েছে, মা ছাগলটা কার? মেয়েটা বলছে, আমারই বেটা। বলে, মা গো, যদি আপনি আদেশ করতেন আপনার ছাগল থেকে একটু দুধ নিতাম। মেয়েটা বলছে, বেটা রে, এই ছাগলের দুধ হবে না বেটা, আর বয়সও হয়ে গেছে, আর বাচ্চা কাচ্চা হয়নি, এর দুধ হবে না। তো নবী আমার বলছেন যে ছাগল তো আপনার, দুধ হবে কি হবে না পরে দেখা যাবে, আদেশ তো করেন। বলে, হবে না বেটা, এই বয়স্ক মেয়ের মাথা খারাপ করিস না বাপু, হবে না। নবী আমার ফের বলছেন, মা গো, আমার আবু বকর খিদা পেয়েছে, আপনি আদেশ করুন। মেয়েটা চিন্তা ভাবনা করে ভাবলেন যে না, এই তো বলেই চলে দিছে, ঠিক আছে যাও। যখন বুঝবে না আর মানবে না, যার দুধ হবে না, তো যাও। দয়ার নবী বলছেন, মা গো, একটা বাসন দাও। এবার কিন্তু বৃদ্ধা মায়ের মিজাজ খারাপ হয়ে যায়, এক তো দুধ হইবে না, ফেরি বাসন চাইছার মানে। ঘরের মধ্যে গেল, একটা বর্তন দিলে, দ্বিতীয় বর্তন দিলে, তৃতীয় বর্তন দিলে, এমনি করতে করতে মেয়েটার আগে 9খানা বর্তন দিল। লিখছে নবীর জিন্দগির কিতাবে, এক একটা বর্তনে কম করে যদি দুধ আটে তো 5 কিলো, আর 9খান বর্তন বের করে দিলে। দয়ার নবী হযরত আবু বকর দিকে দেখছেন, তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে আকা, এই মা রাইগে গেলছে হুজুর, আর সব বর্তন কুড়িয়ে বাহির করে দিল। তো নবী আমার বলছেন, আবু বকর লাইন লাগিয়ে দাও সমস্ত বর্তনকে। জোরে বলেন, সুবহান আল্লাহ। ছেড়ে দিব নাকি জি? তো ওইটি ছেলে তালবিলিমে ঠাই। এই বসো, এখানে সামনে বসো। বেরাদার, আজকে শুনেলেন, কাল পাইবেন না, কাল খালি নারেই তাকবীর, নারেই রিসালাত, এটি করতে করতে ফজরে আজান হবে, আর যেটা বইলা দিয়ে চলে যাবো আজ ওটাই হবে। আজকেই 2-4টা কথা শুনেলেন। তো 9টা ঘামলা বার্তান বলে লাইন লাগিয়ে দাও। লাইন যখন লাগিয়ে দেওয়া হইল, আমার আপনার দয়ার নবী শাহাদাত উংলি নিজের পবিত্র জুবানে রেখে একবার চুষলেন, আর ওই মা কিন্তু দেখে আছে। শুধু শাহাদাত উংলি একটু টাচ করিয়ে দিলেন, ছাগলের স্তন থেকে দুধ বের হইতে চালু হইল। সুবহান আল্লাহ। একটা বর্তন ভরলো, দ্বিতীয় বর্তন ভরলো, তৃতীয় বর্তন ভরলো। ওই বয়স্ক মা দেখে আছে, আল্লাহ ই কোন লোক, এক ফোঁটা দুধ হতো না, ই তো বর্তনের বর্তন বের করে চলে যাইছে। পূর্ণ 9খানা বর্তন একেবারে পরিপূর্ণ হলো। তো 9টা বর্তন যদি 5 কিলো করে দুধ আটে, তো কত কিলো হলো? 45 কিলো।
একটা বয়স্ক ছাগল থেকে ৪৫ কিলো দুধ বের হইল আমার আপনার নবীর ইশারাতে, উনার সামান্য উংলি তার ছোঁয়াতে। ৯টা বর্তন ভরিপূর্ণ। এবার দয়ার নবী বলছেন, মা আপনি যদি আদেশ করেন তো আমার আবু বকরকে একটু খিলিয়ে দিই। মা বাপু চোখের পলকই মারে না, ডক ডক করে দেখা আছে কোন লোক। দুবার তিনবার রিপিট করার পর তখন ওই মেয়েটা বলে উঠছে, তোমাকে চিনি না বেটা, জীবনে দেখিনি, আজকে প্রথম দেখলাম। সবই তো ঠিক আছে বাপু, ছাগলটা বাঁচবে না, মরে যাবে। মেয়েটা বলছে এই ছাগল আর বাঁচবে না। তুমি একটা ছাগল থেকে ৯ বর্তন দুধ বের করলে। নবী আমার বলছেন, মা আপনার ছাগলের দিকে নজর করে দেখেন। তো যখন নজর করে দেখছেন তো ছাগল বুড়ি নেই, একদম তন্দুরুস্ত আর তাগড়া হয়ে গেছে। তো রসুল্লাহর কাছে কত পাওয়ার। সেই নবী মুস্তাফারই আমরা কালমা পড়নেওয়ালা। আমি আজকে চান্দা করব না, আপনাদের বিরক্ত করব না, তবে মন বলছে যে যেখানে দিওয়ানার উৎসাহর কথা আছে ওখানে একটু পরিচয় নিতে হয়। ১০০টা টাকা সেই নবীর মুআজিজা শুনে একটিটা কোনো লোক দিবে না যা আমি নবীর দিওয়ানা, আমি দিয়ে দিই। বেরাদারান ইসলাম, বাঁশ খুঁটি যত ঘেরে কোন ডিজাইনে ঘেরেছে আমি বুঝতে পারি না। ভাই তুই কোনটা আসলে আমি খেয়াল করিনি। হ্যাঁ সুবহানাল্লাহ। ওয়ালাইকুম সালাম। রে তুই পিয়ারপুরের লোককে কুইশোরের কানা কুইশোরের রস খিলিয়ে খিলিয়ে সব পয়সা লেলি রে। একটা কুইশোর আর সোধা নেই, তোকে বলছি যে কোকড়া কোকড়া কুইশোর কোনটা থেকে লেছি বুঝে আতি। তো একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা सल्ले आला सय्यिदिना मौलाना मोहम्मद वाला आले सय्यदना वाला आले सय्यिदिना मौलाना मोहम्मद। तो शाह खूबा तू जान जाना, तू शाह खूबा तू जान जाना, है चेहरा उम्मुल किताब तेरा। सुभान अल्लाह। तू शाह खूबा तू जान जाना, है चेहरा उम्मुल खिताब तेरा। तू शाह खूबा तू जान जाना, है चेहरा उम्मुल किताब तेरा। और ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। ना बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। সত্যি নবী পাকের না কোনো মিসাল হবে আর না ওনার কোনো জবাব হবে। উনি লাজবাব, বেমিসাল। বেরাদারান ইসলাম, ভাইয়েরা বাপেরা আমার, শুধু এটাই নয়, একটুকার আগে চলুন कि दयार नबी मुस्तफ़ा सरवार कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह तबारक व तआला कत पावरफुल करेছেন। भाईरा बापेरा मा बोनेरा ध्यान देन।
आका मौला सरवारे कायनात जिनार कलमा शरीफ আমরা পাঠ করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা উনাকে পাওয়ার কত দিয়েছেন जिनार नामे प्रोग्राम साजा আছে पीराने पीर दस्तगीर রওশন জমির যিনি সমস্ত পীরেরও পীর বড় পীর আব্দুল কাদের জিলানী উনারই নামে এই কনফারেন্স আর উনারই নামে মাদ্রাসা তো আছে। তো হুজুর বড় পীর কিবলা যখন চলে গেলেন বগদাদ, তো বগদাদ গেলেন তো তামাম লোক আরমান করছে যে হুজুর কিছু বক্তব্য রাখবেন, ওয়াজ ও নসিহত করবেন, তো আমরা শুনব। কিন্তু আমার বড় পীর কোনো ওয়াজ নসিহত করছেন না, বক্তব্য রাখছেন না। তো বেরাদার আর লোক খুব পরেশান যে যদি দু চারটি কথা বলতো, যদি আমাদের কিছু নসিহত করত, কিন্তু হুজুর বড় পীর কিবলা চুপ, উনি কোনো ওয়াজই করতে চান না, বক্তব্যই রাখতে চান না। ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন, রাত্রিবেলা হুজুর বড় পীর কিবলা বিছানাতে লম্বা হয়েছেন। দয়ার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত রাহমাতাল লিল আলামিন হুজুর বড় পীর কিবলার ঘরে জালওয়া ফরোজ, জোরে বলুন যেমন আকা মৌলাকে হুজুর বড় পীর কিবলা দেখেছেন, ছট করে নবী পাকের হাত চুমছেন। দয়ার নবী বলছেন, আব্দুল কাদের, জামানার লোক তোমার কাছে বক্তব্য শুনতে চাইছে, তুমি লোককে ওয়াজ ও নসিহত কেন করছো না? ওদের আরমান তুমি কিছু বলবে, ওরা শুনবে। হুজুর বড় পীর কিবলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের জুবান আলাদা, আমার জুবান আলাদা, ওদের ভাষা আলাদা, আমার ভাষা আলাদা, ভাষা যে এক নেই, আমার ভাষা ওরা বুঝতে পারবে না, আর ওদের ভাষা আমি বলতে পারবো না। তো কি করে ওয়াজ করব, কি করে ওয়াজ নসিহত করব? अब পরানপুরের লোকেরা বাংলা ভাষা বুঝছে, হিন্দি উর্দু বুঝছে। अब কেউ যদি ऐसा তেলুগু বকে তো ঝামেলা হয়ে যাবে, কেউ যদি ऐसा পাঞ্জাবি ভাষা বকতে লাগে তো এমনি খালি ডক ডক করে ওর দিকে দেখবো, যার মুখ লড়ছে লড়ছে মুখ, এটাই বোঝা যাবে কি বলছে, বোঝা যাবে না। তো বেরাদার, দয়ার নবী মুস্তাফা বলছেন, আব্দুল কাদের घबराना नहीं, आइंदा कल तुम हर भाषा में खिताबत करोगे, आगामी काल के তুমি ওদের ভাষা তো কথা বলবে, যেই ভাষা তুমি বলতে চাইবে বলতে পারবে। দয়ার নবী মুস্তাফা জানে রহমত একটিটা খেজুর চুষে আর হুজুর বড় পীর কিবলার মুখে দিয়ে দিলেন, এই খেজুরটা তুমি খেয়ে নাও, আর আগামী কালকে যার যেটা ভাষা চাইবে তুমি বলবে। ঠিক খেজুরটা চুষিয়ে নবী আমার খাইয়ে দিলেন। তারপরের দিন হুজুর বড় পীর কিবলা हर भाषाते वाज করছেন, हर भाषाते तकरीर করছেন। तो बेरादार, बोलने का मकसद गौसे आजम को मुस्तफा ने एक खेजूर मुंह पे दे के हर भाषा बोलने का ताकत दे दिया।
उसी गौसे आजम के नाम पर मदरसा गौसिया जब खोला गया तो डरने का नहीं, घबराने का नहीं, सिर्फ हम लोग को निगाह से देखना है, हम लोगों को थोड़ा सा नजर करना है, थोड़ी सी मेहनत देना है, हिफाजत तो गौसे आजम करने वाला है। सुभान उन्हीं तो अल्लाह, हिफाजत नारे को तकबीर, भाई रामा नारे पिरामत। रिसालत। गौसे आजम कॉन्फ्रेंस हजरत अल्लामा मौलाना सुल्तान अहमद कलीमी, नारे तकबीर। কারণ বাপু নিসবত যখন হয়ে যায় তো সম্পর্কতে দাম বেড়ে যায়, বুঝতে পারছেন? একটা কাপড় যদি ফুটপাতে বিক্রি হয়েছে তো 3 বার 4 বার কচাল করছি, কমাইতে কমাইতে কিছু কমিয়া তারপরে কাপড়টা কিনছি। আর ওই কাপড়টা যখন এসি ওয়ালা রুমে চলে গেল, কাচের মধ্যে টাঙ্গে দিলে, লিখে দিলে ফিক্স রেট, ওটাই কাপড়। 1 টাকা কমাইতে পারছি না, ফিক্স রেট। কারণ যে ভালো জায়গাতে উঠে গেছে। সহজ করে বুঝিয়ে দিছি আপনাদের, মানিকচক ঘাটে ওই পার বাঙ্গাল, এই পার ঝাড়খণ্ড, বুঝতে পারছেন তো? তো চৈত্র বৈশাখে যখন আপনি লঞ্চে পার হবেন তো পানির রূপ রং খুব চকচক করে, ঘোলা পান নাই, ধুঁধলা পান নাই, একদম চকচক করছে। আর লঞ্চে এমন ভাবে লরি চাপছে, ছেলেরা যদি চায় যে লঞ্চে কিনারাতে বসে আমি নদী থেকে পানি উঠিয়ে নিব তো উঠিয়ে খেয়ে নেবে, এত কাছে পানি। তো লঞ্চে উঠেছি, ওই পার যাব বাঙ্গাল, আর পানির দিকে দেখছি তো পানি একদম চকচক করছে। তো দিল বলছে সুলতান মৌলভী সাহেবের যে বাঙ্গালে এত চকচকে পানি পাবো না, 2-4 ঢোক খেয়ে हाथ झुकाइनू, पानी उठिया मुखे दिची तो पानी बोल से पी ले, तू भी क्या याद रखेगा, पी, जी भर के पी। मैं तो खुशी होकर पानी पी लिया। फिर जब बीचा बीच नदी में गया तो दिल ने कहा थोड़ा सा और पी ले। एक टुक आर उठिया खैलाम तो फिर पानी बोल से हाँ हाँ 36 मासेर सामान खेले और पाबी की पाबी ना। अब वही पर नामबो बंगाले तो फिर दिल बोलचे सुल्तान मौलवी साहेबर जब बंगाल में ऐसा पानी मिलेगा नहीं, आखिरी बार पी ले, फिर मौका मिले या ना मिले। अब तृतीय नंबरे पानी तो हाथ बढ़ाची तो पानी बोलचे रोक, पीना तो दूर की बात, हमें छोड़ना नहीं। क्यों? उस पर तुमको पिया, तूने कहा कि पी ले, नदी के बीच में तुमको पिया तो तूने कहा कि पी ले, अब आखिरी बार पी रहा हूं, कभी मौका मिले या ना मिले, तो तू रुकावट क्यों बनता है, थोड़ा सा आ जा, पी लूं। तो पानी बोलता है कि नहीं, कभी नहीं, और पीने नहीं देंगे। क्यों? वजह क्या है? तो पानी बोल उठा, उस पर तूने पिया कोई दाम नहीं था, बीच में तूने पिया कोई दाम नहीं था। अब ये ग्वाल आधा हारी दूध लेके आया, मुझको उठाकर दूध में मिलाया, हारी को फुल कर दिया। मेरा रिश्ता दूध से लग गया है, मेरा संपर्क दूध से जुड़ गया है। अब वो दूध वाला दुकान दूध बेच रहा है 40 रुपए लीटर, तो मेरा तो उसके साथ संपर्क हो गया, मैं भी बिक रहा हूँ 40 रुपए लीटर। जी अब तू मुझको पिएगा तो 40 रुपया दे। बोलने का मकसद मेरे गौसे आज़म, हम तो तेरा गुलाम है, मैं तेरे दर का फकीर हूँ, तेरे नाम से मदरसा गौसिया खोला, मेहनत हमें करना है, संभलना तुम्हें। जी सुभान मेहनत तो अल्लाह। আমি করব, উনি দেখভাল করে নেবেন, যেহেতু মাদ্রাসার সম্পর্ক লেগে গিয়েছে গৌস পাকের। ভাইয়েরা বন্ধুগণেরা আমার, আর উনি এমনই একজন পীর, আমরা যেগুলা পীরের মুরিদ হচ্ছি অর্ঘ পীর, রাগ করিয়েন না কথাতে। এটা কথাই পরানপুরের পহিলা জালসাতে বলেছিল, তো কত মৌলভী সাহেব ধুইড়া বাড়া ছিল হাসওয়ালিয়া, ফের ধুইড়া বাড়া के मना करते? हाँ, मैं कलीमी का मुरीद हूँ। मैंने कहा मुर्शिद को, आप तो मेरा पीर है, आपका कौन है? तो
तो कलीमी पुकार उठे गौसे आजम है। जी अगर अशरफी का हो, पूछा गया अशरफी को, हुजूर मैं तो आपका मुरीद हूँ, आपका पीर कौन है? तो गौसे पाक भी क्या बोले, अशरफी मियां भी बोल पड़े कि गौसे आजम। बेशक তো সমস্ত পীরেরও পীর উনি, হুজুর বড় পীর কিবলা, উনার নামে মাদ্রাসা জুড়েছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট হবে, কোনো মতভেদ না করে, ওটা একটা শিক্ষার প্রতিষ্ঠান, শিক্ষার জায়গা, সবাই নজর রাখুন। মাদ্রাসাটা ছিল কি আর হইল কি এটা চোখে চোখে দেখছি। তো ইনশাল্লাহ আরো তারাক্কি হবে। আর মা বোনেরা বেটিরা যখন শিক্ষা লাভ করবে, তো বাপু ইসলামের নিয়ম কানুন মা বেটি বোনেরা শিখে নিবে। আর বেরাদার, হযরত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে জান্নাতে জায়গা পেয়ে যাবে। আর ফির ভাগ্যে কর্মে দেখেন তো হুজুর ফাতেমাতু জোহরা, হযরত সৈয়দা মা ফাতেমাতু জোহরারও নাম আছে মাদ্রাসায়, মানে মাদ্রাসা গৌসিয়া ফাতেমাতু জোহরা বানাতুল মুসলিমিন। তো হযরত সৈয়দা মা ফাতেমারও আছে। আর হযরত মা ফাতেমার সঙ্গে দুশ্মনী করব মনে করে ডাইকা কালমা পড়ে নিয়েছিল ইহুদির বেটিরা। বুঝতে পারছেন? ছাড় দিব নাকি? অসুবিধা হয়েছে দেখে তো ওরকম মনে হয়েছে। পিছনে যেটি ছেলে বইসা, হ্যাঁ আপনি এরকম কোড়া পোকড়া হ্যাঁ বইসা, আর মানেটা কি? হ্যাঁ উচ্চা নিচ্চা কেন লাগছে আমি কিছু বুঝতে পারি না। ও চেয়ারও আছে ওখানে, থাক থাক, যে যেখানে আছেন থাকেন, উঠা বসা করতে হবে না। এই চলে এসছেন দুটা কথা শুনতে, আমার কিসমত যে চলে এসছেন। আমি তো ভেবে শুনু যে যেটি কমিটি হয় ওটি থাকবে, ছাড়া কেউ থাকবে না। বেরাদারান ইসলাম, তো বাস আমি যে কথাটা বললাম যে ওনার সঙ্গে দুশ্মনী করতে যায় ও কালমা পড়ে নিয়েছে, মা বোনেরাকে বুঝিয়ে দিই কথাটা, তারপরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে প্রোগ্রাম। কারণ যে আগামী রাত যদিও আমি না থাকি, ইনারা থাকবেন, সারা রাত জাগতে হবে, কোনো উপায় নাই বেরাদার। আর যত বড় পিন্ডাল, আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ পিন্ডালটা ভরে দেয়, ইনশাল্লাহ নিশ্চয়ই হবে। আর যদি আপনারা না দিচ্ছেন, সহযোগিতা না করছেন, তো এত বড় ইদারা কায়েম কি করে হয়ে গেল? আজকাল তো ওরকম হয় না বাবা। মেহনত করনেওয়ালা মেহনত করছে, আর যে মেহনত করে না ও ফের বড় বড় ভাষণও দিচ্ছে। আমাদের পিয়ারপুরে একটা আশরাউল চাওয়ালার দোকান আছে। কোন নেতা জিতবে, কে কটি ভোট পাবে, কাকে কে কি করবে, সব রেজাল্ট উঠি হয়েছে। ফাইনাল ডিসিশন লেলছে ওরাই যে সব এখানে হবে। আর ওঠে বসে বসে কোন মলবি কি উটিও ডিসিশন দিচ্ছে। মনে আছে আমার এখনো, যখন ওই মাদ্রাসার জালসাতে একবার বহুদিন হয়ে গেল, গোলাম রসুল বালিয়াবি এসেছিলেন। আর গোলাম রসুল বালিয়াবিকে আমি দাওয়াত করেছিলাম তাফু টোলার গেলে। তো ৫,০০০ টাকা তখন ওনাকে দেওয়া হয়েছিল, কিন্তু উনি আসতে পারেননি যে কোনো কারণে হোক। তো চতুর্দিকে হাল্লা মেচে গেল, পাবলিক তো দূরে থাক, মৌলবীরাই কোহা বাড়িতে লাগলো যে সুলতান মৌলবী ৫,০০০ টাকা খাইলে আসবে না কেন। अब ওয়ার ঘেসুতে তাফু টোলাওয়ালা ও ধুড়ে বাড়াইছে আমাকে যে টাকাটা ওর কাছে লিবো, চল। টাকা তো আমি দিয়ে দিয়েছি। হঠাৎ শুনতে পাচ্ছেন আমারও দাওয়াত ছিল ওখানে, যে গোলাম রসুল বালিয়াবি সাহেব আসছেন। আমি এইবার মৌকা পেয়ে যে বলবো যে আপনাকে টাকা দিয়েছি কি দিইনি, কমিটির সামনে তো বলবে। এবার রব্বেরে হাটগোড়াতে এসে বলছি পানওয়ালাকে, জলদি পানটা দাও, এরা সব আছে তাফু টোলার, নিয়ে যাবো। বালিয়াবি সাহেব এসছে, ৫,০০০ টাকা দিয়েছি, এরা বলছে হামবেলে খেয়েছি, জলদি দাও। তো চট করে একটা ওয়াহাবি মাইন্ডের ছিল, ও শট করে বলছে, মানে লোক আছে ওদের সামনে, ছাড়ো না জি মৌলবি সাহেব, যাই তো তোমার ঘি। কথা বুঝতে পারছেন? বলে যাই তো তোমার ঘি, মানে মৌলবি যাই, তুমিও মৌলবি, ছাড়ো। ও কিন্তু রিস্তাতে আমার ভাই হলো। মা তোরা রাগ করিস নাকি?
আমি ঠিক কয়েছ, আমার স্ত্রীও বেটি ছেলে আর তোমার স্ত্রীও বেটি ছেলে। আজ নাহি তোমার স্ত্রীর কাছে যা সুই যাবো যাই দেখি, একটা কথা, ঘাবড়াইন না, খারাপ ভাবিয়েন না। উলমায়ে কেরামের যে ক্রিটিসাইজ করে ওকে এইভাবে জবাব দাও, जी তো শুধরিবে না। আজকে যদি দেশের तमाम आलिम একতা হয়ে যায় तो जो भी करना है परिवार के लिए करेंगे, जो भी करना है अपने खानदान के लिए करेंगे। बाप मरेगा जनाजा पढ़ाएंगे, माँ मर जाएगी जनाजा पढ़ाएंगे, किसी का जिम्मा उठाएंगे नहीं तो बर्बाद हो जाओगे। সব শেষ হয়ে গেছে। সব আলিম যদি এক হয়ে যায় তো ত্রাহি ত্রাহি করতে লাগবে সারা দেশের লোক, কারণ যে কিচ্ছু ঢঙই তো নেই। বাপ মরে গেল, ওকে জবরদস্তি রাত দিন ও হালবে করে আর ওকে যা খাড়ো করে জানাজা নামাজ পড়া, ও পড়াতে পারবে? ওর তো উপায় নেই। কিন্তু বেরাদার সত্যি উলমায়ে কেরাম যা কিছু করেছেন আমাদের আখিরাতের জন্যই করেছেন। ভালি অনেক লোকের নজরে ভালো হয় না, সেটা আলাদা কথা। তো যাক বেরাদার, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম। ইহুদি 4-5টা মেয়ে কে ওর বাপেরা বলছে, এ মা শুনেছি নবী পাকের ছোট বেটি খাতুনে জান্নাত, উনি নাকি তালি দিয়া দিয়া লেবাস পিনছে। মায়েরা, তোমরা তো পয়সাওয়ালার বেটি, তোমরা তো কোটিপতির লোকের বেটি, তো মা এক কাজ করো, চল যাও নবীর বেটিকে দাওয়াত করতে, ও তালি দিয়া লিবাস পরে আসবে আর তোমরা পয়সাওয়ালার বেটি দামি দামি লিবাস পরে থাকবে, আর তোমাদের সামনে কিন্তু অপমান হয়ে যাবে। বাপেরা বেটিরাকে শিখিয়ে দিলে, এরা দাওয়াত করতে গেল। তো নবী পাক বললেন, ঠিক আছে মা যাও, টাইম মোতাবেক আমার ফাতেমাকে পাঠিয়ে দেব। তো মেয়েটি ফের এক অপরে বলছে, মুস্কি মেরা হাত সার যাইছে, কেমন নবী বুঝতে পারলেন না যে অপমান করতে ডাকলো? কিন্তু হযরত জিবরিল আমিন এসে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার মেয়েকে অপমান করতে দাওয়াত করছে, তবে আপনি দাওয়াতটা কবুল করেন, ওরা নিজেই অপমান হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, अल्लाह अकबर मसलक आला हजरत जिंदाबाद हजरत अल्लामा मौलाना मुफ्ती अलहाज मुमताज हुसैन साहिब किबला। जिंदाबाद बेरादार, যদিও ইনি আমাদের দেশের, কিন্তু বেরাদার ইনি তো ওস্তাজুল উলামা। আমাদের মতো কত হাজার হাজার নগণ্যকে আলিমে দ্বীন বানিয়ে দিয়েছেন। ভাইরা, বন্ধুগণেরা আমার, আর যারা এটা অস্বীকার করবে জেনে লিয়েন যার ভিতর ভালো নাই, পরিষ্কার নাই। সত্যি হাজারো আমার মতো আলিমে দ্বীন তৈরি করে দিয়েছেন, ইনাদের শিক্ষাতেই আপনা আপনা পরিবার চালাচ্ছি, রোজগার করছি। আমাদের রাজমহলে উলমায়ে কেরাম আল্লাহ পাক এত খুবই উনাদের দিয়েছেন যে সারা বাঙ্গাল আবাদ হচ্ছে তো আমার রাজমহলের উলমায়ে কেরাম দিয়ে। ওখানে বড় বড় মুফতি বাঙ্গালের হাজরাতের যেগুলা ছাত্র, ওদের কাছে টিকে না। বেরাদার, বাঙ্গালে যেগুলা বড় বড় মুফতি, তো খায়ের উনি দোয়া করবেন শেষে, তাই উনি একটু লেট করে আসলেন। আমি বক্তব্যটা বলছিলাম, যখনই হযরতে জিবরাইল আমিন বললেন কে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে লেবাসটা আনা হয়েছে হুজুর, এই লেবাসটা জান্নাতি, দুনিয়াবি নয়। আপনার লাডলি, আপনার দুলারিকে এই জান্নাতি লিবাসটা পরিয়ে দেন,
ইহুদির বেটিদের কাছে যাবে, যখনই ওরা দেখবে ওরা নিজেও অপমান হবে আর ইসলামে শামিল হবে। খাতুনে জান্নাত জান্নাতি লিবাস পরিধান করে ইহুদির বেটিদের কাছে গেল, ওরা নিজেই দাঙ্গ হয়ে গেল আর বলে, ফাতেমা এত সুন্দর লিবাস ই তো মনে হচ্ছে দুনিয়াতে কোথাও পাওয়া যাবে না। উনি বললেন কি, হ্যাঁ দুনিয়াবি না, জিবরিল আমিনের মারিফতে আল্লাহ পাক জান্নাতি লিবাস দিয়ে গেছিলেন, ওই জান্নাতি লিবাসই আমি পরিধান করে এসেছি। तमाम ইহুদির মেয়েরা বলে, সত্যি ফাতেমা তোমার আব্বা আল্লাহ পাকের হাবিব, যদি না হইতেন তো জান্নাতি লিবাস জিবরাইল দিয়ে যেতেন না। तमाम ইহুদির মেয়েরা হযরত মা ফাতেমার সঙ্গে নবী মুস্তাফার দরবারে এসে তওবা করে तमाम মেয়েরা কালমা তৈয়্যিবা পাঠ করলেন আর ইসলামে শামিল হইল। বিরাদার, যদি এখানে মাদ্রাসা মেয়েদের খুলেছে, মেয়েরা যদি আমরা বেটিরাকে ওখানে দিই শিক্ষা দীক্ষা করার জন্য, তো বাপু অড়স পড়শের কাছে শিখতে যাবে না, কমপক্ষে ওই মেয়েটা তৈরি হয়ে নিজের পরিবারকে তো শিক্ষা দিবে, নিজের বাড়ির লোককে শিক্ষা দান দিবে। অতএব আপনারা নজর রাখবেন, হেল্প করছেন, সহযোগিতা করছেন, করবেন। আজকে প্রথম রাত আর আপনাদের সময় আমি নষ্ট করব না, হুজুর চলে এসেছেন, বাস আমি 2 থেকে 3টা ছন্দ পাঠ করি, ওনাকে মাইক দিয়ে দেবো, একবার দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা वाला ले सैयदना मौलाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কাছে যতটি ছেলেরা এসছো, কার দূরে বা কাছে বসে আছো, আর থাইকা যদি না দাও এটা ঠিক হবে না, কিন্তু থাকলে অবশ্যই দিবে। ওই মাঝিটাকে কহতো যে ওর কাছে 10 টাকা আছে, পিছা দিকে বসে আছে 10 টাকা না নাই, তো চুপ করে বসে কেন আছো? কেমন লোক, টাকা আছে তো চুপ করে বসে আছে। হ্যাঁ 10 টাকা। আর যারা পিছনে ছেলেরা আছো, তোমাদের কাছে নাই? জি, এটা 50 একজনকে ওখান থেকে ছেলেদের কাছ থেকে উঠিয়ে নিয়ে চলে এসো। আমি কালামটা পড়ছি, যা 2-4 জন দিবে একটু দয়া করে নিয়ে আসবে, থাকলে অবশ্যই দিয়ে পাঠিয়ে দাও। खुदा ने आसमां को चांद तारों से सजाया है, खुदा ने आसमां को चांद तारों से सजाया है, मगर महबूब को अपने मदीने में बसाया है, मगर महबूब को अपने मदीने में बसाया है, मोहब्बत से फरिश्ते चूमते हैं उसके होठों को, मोहब्बत से फरिश्ते चूमते हैं उसकी होठों को।
लेके आया है और खिलाफत के विलायत के बहुत से शहर है, लेकिन खिलाफत के विलायत के बहुत से शहर है, लेकिन खुदा ने मरकज़ सुनन बरेली में बसाया है। सुभान अल्लाह, खुदा ने मरकज़ सुनन बरेली में बसाया है। और रज़ा के नाम का हम इसलिए डंका बजाते हैं, रज़ा के नाम का हम इसलिए डंका बजाते हैं। रज़ा ने उम्र भर सरकार का डंका बजाया है। सुभान अल्लाह, रज़ा सुभान ने अल्लाह। उम्र भर सरकार का डंका बजाया है। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমি এখানে নিজের বক্তব্য সমাপ্তি ঘটালাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল